বাড়ছে গঙ্গার ঢেউয়ের উচ্চতা, জলের তলায় নিমজ্জিত হবে কলকাতা, তিলোত্তমায় নয়া ভয়, জলে ডুববে কলকাতা, বাড়ছে গঙ্গার ঢেউ, ওয়েনাট হবে না তো কলকাতা। আচ্ছা কেমন হবে যদি হিমাচল কিংবা ওয়েনাট হয়ে যায় আমাদের চিরচেনা কলকাতা? যদি কলকাতার শহর চলে যায় জলের তলায়, 14 তলা বিল্ডিং কিংবা পাহাড় সমান অট্টালিকা জলের তলায় নিমগ্ন হয়ে যায়, এমনটা তো হতেই পারে কলকাতার সঙ্গে। শহরের টাইট ফোরকাস্টের সতর্ক বার্তা জারি হতেই আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে কলকাতাবাসীর মনে। এই বুঝি এক রাতের মধ্যেই জল জমে গেল কলকাতায়। কিন্তু কি এই টাইট ফোরকাস্ট? সেরা শান্ত কলকাতার গঙ্গা হয়ে উঠবে রুদ্রমূর্তি, তারপর উত্তরবঙ্গের তিস্তার মতো রাক্ষসের রূপ ধারণ করবে গঙ্গা, গিলে খেতে আসবে শহর কলকাতাকে। বিশেষ করে যেসব অঞ্চল গঙ্গার তীরবর্তী তা একেবারেই নিশ্চিহ্ন হয়ে যাবে। 1 আগস্ট ভোর 6টা নাগাদ লো টাইড উচ্চতা ছিল 4 মিটার, সকাল 12টা নাগাদ এই ঢেউ উঠেছিল 5 মিটারের বেশি, রাত 11:35 নাগাদ ঢেউয়ের উচ্চতা ছিল 15.42 ফুট। বিশেষজ্ঞ এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঢেউয়ের উচ্চতা আগামী কয়েকদিন এতই বেশি থাকবে গঙ্গায়। 18 ফুট ঢেউয়ের সাক্ষী থাকবে কলকাতাবাসী। 3রা আগস্ট বেলা 12:40 নাগাদ ঢেউয়ের উচ্চতা হবে 17.58 ফুট। তারপর দিন অর্থাৎ 4 আগস্ট 1:46 নাগাদ ঢেউয়ের উচ্চতা হতে পারে আরো বেশি। তারপরে উঁচু ঢেউয়ের প্রত্যক্ষ করবে কলকাতাবাসী। 7 আগস্ট 18.67 ফুট পর্যন্ত ঢেউ উঠতে পারে। এভাবেই বাড়তে পারে জলরাশি। আর এই আশঙ্কা মনে করিয়ে দিচ্ছে দিন কয়েক আগে সেই ঘটনার কথা। বেলুর মঠে উত্তাল হয়ে উঠেছিল গঙ্গা, টলমল হয়ে দুলছিল লঞ্চ, প্রাণের ভয়ে তখন ঈশ্বরের নাম স্মরণ করছিল লঞ্চ যাত্রীরা। শান্ত গঙ্গায় হঠাৎই অশান্ত ঢেউ এক লহমায় বুক শুকিয়ে দিয়েছিল যাত্রীদের। গঙ্গায় এই ঢেউয়ের বৃদ্ধির খবর পেতে বিশেষ তৎপর শুরু হয়েছে পরিবহন বিভাগের তরফ থেকে। বিশেষ করে জেটিঘাট এবং লঞ্চ ঘাটগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।